নবী হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, যখন তোমরা শাবানের 14 তারিখের রাত্র পাও তখন ওই রাত্রে তোমরা তোমাদের রবের দরওয়াজায় দণ্ডায়মান হও। ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন একটা রোজা রাখবা। ও আম্মা জানেরা, 14 তারিখের রাতের বেলা দণ্ডায়মান হবেন, নামাজে রবের সামনে দাঁড়াইবেন আর নামাজ পড়বেন, কোরআনের তিলাওয়াত করবেন, বেশি বেশি করে জিকির আজকার করবেন আর রবের কাছে বেশি বেশি করে দোয়া করবেন। এই রাত্রে যারাই দোয়া করে তাদের দোয়াই কবুল হয়ে যায়। এই রাত্রে আরেকটা আমল পাওয়া যায়, মা বাবার কবর জিয়ারত চেষ্টা করতে হবে, মানুষের সাথে না। মা বাবার কবর জিয়ারত করতে পারেন বা নিজের কোন আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারেন। আল্লাহ রাসূল বলেন 14 তারিখের রাতের বেলা তোমরা তোমাদের রবের সামনে, তোমরা তোমাদের রবের দরওয়াজায় দণ্ডায়মান হবা আর পরের দিন একটা রোজা রাখবা। কেন? ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহর রাসূল বলেন, কেন তোমরা তোমাদের রবের সামনে দাঁড়াইবা? কারণ ওই রাত্রে যখন দুনিয়ার সূর্য অস্ত যায়, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তোমার রব দুনিয়ার আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। আয়েশা আল্লাহ বলেন, কি বলেন শুনেন আম্মা জানেরা, আল্লাহ বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা। আসনি দুনিয়ায় কেউ নিজের নফসের উপরে জুলুম করেছো? আসনি দুনিয়ায় এমন কোন বান্দা বান্দি যারা গুনাহ করেছো? ও আমার বান্দা বান্দিরা, আসনি এমন কেউ যে তোমাদের ক্ষমার প্রয়োজন, আমি রবের কাছে চাও তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকহু। আল্লাহর নবী বলেন, রব ডাইকা ডাইকা দুনিয়ার বান্দা বান্দিকে বলে, আসনি কেউ যে রিজিক নাই, ঘরে রিজিকের অভাব, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়া দিব। আলা মিন মুবতালা ফাআফিয়াহু। আসনি কেউ কোনো বিপদগ্রস্ত, কোনো চিন্তাগ্রস্ত লোক, বিপদগ্রস্ত লোক যদি থাকো আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের সব বিপদ দূর করে দিব। সুবহানাল্লাহ। মাসে আল্লাহ রাসূলের সাহাবীরা শাবানের চাঁদ দেখলেই কোরআনের তেলাওয়াতে মশগুল হয়ে যাইতেন। 24 ঘন্টার ভিতরে যখনই সময় পাইতেন তখনই কোরআনের তিলাওয়াত করতেন। শুধু কোরআনের তিলাওয়াত, কোরআনের তিলাওয়াত, কোরআনের তিলাওয়াত। এই জন্যই সাহাবীরা এত দামি হয়েছে। আল্লাহর রাসূল বলছেন, আমার এক একটা সাহাবী হয়েছে আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবী হলো আসমানের তারকার মতো। একজন নাবিক নদীর মাঝখানে, সাগরের মাঝখানে পড়ার পরে যখন তার জাহাজের রাডার কাজ করে না, তখন নাবিক বাঁচার জন্য, নদীর পারে যাওয়ার জন্য, নদীর কোলে যাওয়ার জন্য আসমানের তারকাকে অনুসরণ করে। একজন পথহারা পথিক যখন মরুভূমির ময়দানে পড়ে যায়, রাস্তা যখন সে হারিয়ে ফেলে, তখন সে তাকে বাঁচানোর জন্য, সে তার গন্তব্যে পৌঁছবার জন্য আসমানের তারকা দেখা সে তার রাস্তা নির্ধারণ করে। আল্লাহ রাসূল বলেন, আমার এক একটা সাহাবী হলো আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবী হলো আসমানের তারকার মতো। এক একটা তারকা দেখা যেমন পথ হারা পথিক তার পথ বিছাইরা পায়, পথ হারা পথিক তার গন্তব্যে পৌঁছতে পারে, ঠিক তেমনি ভাবে আনেওয়ালা পৃথিবীতে যত উম্মতের পুরুষরা আসবে, নারীরা আসবে, তাদের কেউ একজন যদি আমার যেই কোনো এক সাহাবীকে ফলো করে, এক সাহাবীর জীবনকে আঁকড়াইয়া ধরে, আল্লাহর রাসূল বলেন, তারকা দেখা যেমন পথ হারা পথিক তার পথে চলতে পারে, তার গন্তব্যে পৌঁছতে পারে, ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি আমার যেই কোনো এক সাহাবীকে অনুকরণ করে, আল্লাহর রাসূল বলেন, সেও দুনিয়ার জিন্দেগি পার হইয়া, কবরের জিন্দেগি পার হইয়া সেও সোজা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। কেমন গ্যারান্টি দিছে আল্লাহর রাসূল সাহাবীদের ব্যাপারে, দুনিয়াতে কেমন ইবাদত তারা করত, নবী এত গ্যারান্টি তাদেরকে দিছে, তাদের ব্যাপারে দিছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীরা হলো এমন এক সম্প্রদায়, এমন এক জামাত, যেই জামাতের সবাই আমি রবের প্রতি সন্তুষ্ট, আমি স্বয়ং রব তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা বোনেরা, এই শাবান মাসের চাঁদ দেখলে সাহাবীরা কোরআনের তিলাওয়াতে মশগুল হয়ে যাইতেন, বেশি বেশি করে রোজা রাখতেন, আল্লাহর রাসূলও রোজা রাখতেন। এই জন্য আমাদের এই শাবানে ইবাদত হবে, আমাদেরও অনুকরণ হবে, আমরাও বেশি বেশি করে রোজা রাখবো, আমরাও বেশি বেশি করে কোরআনের তিলাওয়াত করব, সময় নষ্ট করব না। এই শাবানের ভিতরে খুব কাছে একটা রাত্র আসতেছে, যে রাত্রের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবান মাসের 14 তারিখের যে রাত্রটা,
এই রাত্রটা এত দামি, এত দামি, এত দামি। আল্লাহ রাসূল বলছে, কোন বান্দা যদি উম্মতে মুহাম্মাদের কোন নর নারী যদি এই রাত্রকে কাজে লাগায়, তাহলে সেও আল্লাহর কাছে চূড়ান্ত পর্যায়ের দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 14 তারিখের রাত্র, আজকে 11 তারিখ, তাহলে 14 তারিখ সম্ভবত শুক্রবার পরে, শুক্রবারের রাত্রে এই তারিখ আসবে। দেখেন, আল্লাহ রাসূল বলছে জমিনের মানুষের দুইটা ঈদ, একটা ঈদ হলো ঈদুল ফিতর, আর একটা ঈদ হলো ঈদুল আজহা। আর আসমানের ফেরেশতাদেরও দুইটা ঈদ আছে। একটা ঈদ হলো শবে বরাত, মানে বরাতের রাত্র, মুক্তির রাত্র। আরেকটা ঈদ হলো কদরের রাত্র। জমিনের মানুষের ঈদ দুইটা, একটা ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। আর আসমানের ফেরেশতাদের ঈদ হলো দুইটা, একটা হলো বরাতের রাত্র, আর একটা হলো কদরের রাত্র। কত বড় সম্মানিত রাত! কদরের রাত যে কত বড় সম্মানিত, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটা ঘটনা শোনাই, তাহলে বুঝবেন। কালুগি শরীফ কওমি মাদ্রাসার নেসাবভুক্ত এক কিতাব। এই কিতাবের মধ্যে একটা ঘটনা টানছে শবে বরাতের রাত, মানে বরাতের রাত্র সম্পর্কে। বরাতের রাত্র যে কত দামি, এটা বুঝাইবার জন্য। তার প্রিয় একজন নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমি আপনার জমিনটা একটু গমন করতে চাই, ঘুরতে চাই, সফর করতে চাই। তখন আল্লাহ বলছে, ঈসা, তোমার যদি মনে চাই জমিন ভ্রমণ করতে, তুমি ভ্রমণ করো। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে জমিন ভ্রমণে শুরু করে দিলেন। জমিন ভ্রমণে নেমে পড়লেন। কিতাবের মধ্যে লিখে, ঈসা নবী ভ্রমণ করতে করতে, সফর করতে 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 অনেক দূর সামনে চলে গেছে। অনেক দূর সামনে যাওয়ার পরে আল্লাহ নবী ঈসা তাকায় দেখে একটা পাহাড় দেখা যায়, উঁচু পাহাড়, বিশাল আকৃতির বড় পাহাড়। তখন এই পাহাড়ের সৌন্দর্য দেখে ঈসা নবী আল্লাহর শুকর আদায় শুরু করলেন। আর কোরআনে হাকিমের মধ্যে আছে, বান্দা বান্দি যদি রবের কাছ থেকে কোনো নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় শুরু করে দেয়, আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার কোন বান্দা বান্দি আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে যদি ওই নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ বলেন ওই নিয়ামতের পরিধি আমি আল্লাহ বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। আর নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকর আদায় না করে, নিয়ামত তার থেকে ছিনায় নেই। শুধু নিয়ামতেই ছিনায় নেই না, তার জন্য জাহান্নামের কঠোর শাস্তির ব্যবস্থা রাখি। ও ঈসা আলাইহিস সালাম পাহাড় দেখার পরে আল্লাহর শুকর আদায় বাড়ায়া দিলেন। তখন আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ ঈসা নবীকে বললেন, ঈসা, আপনি পাহাড়ের চূড়ায় উঠেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তখন এই পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়ায় উঠার পরে পাহাড়ের উপরে তাকায় দেখে এত সুন্দর এক পাথর, বিশাল আকৃতির বড় এক পাথর। ঈসা নবী নিজে বলেন যে পাথরটা অনেক বড় ছিল আর এত সুন্দর ছিল, এটার কালার ছিল সাদা। কত সাদা ছিল! ঈসা নবী উপমা দিছে যে সাদা, এত সাদা ছিল যে এই পাথরটা দুধের চাইতে বেশি সাদা ছিল। সুবহানাল্লাহ। ঈসা নবী এই পাথর দেখা আল্লাহর আরো বেশি শুকর আদায় শুরু করলেন। তখন আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়াইতে থাকলেন। হঠাৎ ঈসা নবী শুকর আদায়ের এক পর্যায়ে তাকায় দেখে পাথর ফাইটা গেছে, পাথরটা ফেটে গেছে। এই পাথরের ভিতরে তাকায় দেখে ঈসা আলাইহিস সালাম একজন বৃদ্ধ মানুষ সিজদারত অবস্থায় পড়ে আছে। সুবহানাল্লাহ। তখন ঈসা নবী আল্লাহর শুকর আদায় করতেছে। ওই বৃদ্ধ লোক সিজদা থেকে ওঠার পরে তাকে জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দা, আপনি এখানে কি করেন এই পাথরের ভিতরে? ওই বান্দা বলেন, আল্লাহর নবী ঈসা, এই পাথরের ভিতরে আমি আমার রবের ইবাদত করি। বলে, পাথর কেন? বলে, এই পাথরের ভিতরে আমি অন্য কোনো গুনাহ করি না, শুধু রবের ইবাদত করি। বলে, তাহলে আপনার আশেপাশে এত খাবার, এগুলা কোথায় থেকে আসে? বলে, এই খাবার গুলা আসে জান্নাত থেকে। প্রতিদিন আমার আল্লাহ প্রত্যেক খাবারের টাইমে আমার খাবারের জরুরত পড়লে আল্লাহ জান্নাত থেকে অসংখ্য অগণিত ভাবে ফলমূল আমার জন্য পাঠায় দেয়। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, আপনি এই পাথরের ভিতরে কতদিন যাবত রবের ইবাদত করেন? ওই আল্লাহর বান্দা বলে, ঈসা, আমি এই পাথরের ভিতরে 400 বছর যাবত আমার রবের ইবাদত করতেছি। ঈসা আলাইহিস সালাম তখন সিজদায় পড়ে রবকে বলেন, ও দয়ার মালিক, আমি মনে করি এই বান্দার চাইতে শ্রেষ্ঠ কোন বান্দা এই জমিনের মধ্যে নাই।
যেই বান্দা সুদূর 400 বছর পর্যন্ত শুধু তোমার ইবাদত করতেছে, তার জবানের কোনো গুনাহ নাই, চোখের কোনো গুনাহ নাই, লজ্জাস্থানের কোনো গুনাহ নাই, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো গুনাহ নাই, শুধু তোমার ইবাদত, শুধু তোমার ইবাদত, 24 ঘন্টা তোমার ইবাদত করতেছে গুনাহ ব্যতীত। ও দয়ার মালিক, আমি মনে করি এই বান্দার চাইতে উত্তম কোন বান্দা বুঝি আর এই জমিনের মধ্যে নাই। আল্লাহ তাআলা তখন ঈসা নবীকে বলছেন, ঈসা শুনো, উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে কোন উম্মত যদি সবে বরাত মানে বরাতের রাত্র পায় আর ওই রাত্রে যদি এক ধ্যানে এক মনে আমি রবের ইবাদত করে, আল্লাহ বলেন ঈসা রে, এই ব্যক্তি 400 বছর নিরেট ইবাদত করে যতটুকু সম্মান দাম আমি রবের নিকট বাড়াইছে, উম্মতে মুহাম্মাদের কোন নর নারী যদি শুধু বরাতের রাত্রে রবের জন্য ইবাদত করে, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য বরাতের রাত্রে ইবাদত করে, আমার রব বলেন এই 400 বছর ইবাদতকারী যতটুকু সম্মান আমি রবের কাছে কামাইছে, আমার যতটুকু কাছে আসছে, শুধু ওই এক রাত্রে কেউ যদি ইবাদত করে এই 400 বছর ইবাদতকারীর চাইতেও শ্রেষ্ঠ সে আমি রবের কাছে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দামি রাত, মায়েরা বোনেরা একটু চিন্তা করেন। এই জন্য এই রাত্রটাকে কাজে লাগাইবেন, হেলাই খেলাই নষ্ট করিয়েন না। রুটি হালুয়ার সংস্কৃতি, এমনি দুনিয়াবি কোন সাজগুজের সংস্কৃতি এই রাত্রে করা যাবে না। এই রাত্রে শুরু রাত্রে যেমন শেষ রাত্রে তেমন। এই জন্য প্রস্তুতি নেন, এখন থেকেই তো ইবাদত করবেন, কিন্তু বরাতের রাত্রটা যদি পান আমার আম্মা জানেরা, আমার বোনেরা, এই রাত্রিটারে নষ্ট করবেন না। বেশি বেশি করে জিকির করবেন, কোরআনের তিলাওয়াত করবেন, 2 রাকাত করে নফল নামাজ পড়বেন, আর কিছুক্ষণ পর পরে আমার রবের কাছে দোয়া করবেন। কারণ আমার আল্লাহ বলেছেন বরাতের রাত্রে যারা দোয়া করবে তাদের দোয়া মিস হবে না। নবী হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, যখন তোমরা শাবানের 14 তারিখের রাত্র পাও তখন ওই রাত্রে তোমরা তোমাদের রবের দরওয়াজায় দণ্ডায়মান হও। ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন একটা রোজা রাখবা। ও আম্মা জানেরা, 14 তারিখের রাতের বেলা দণ্ডায়মান হবেন, নামাজে রবের সামনে দাঁড়াইবেন, আর নামাজ পড়বেন, কোরআনের তিলাওয়াত করবেন, বেশি বেশি করে জিকির আজকার করবেন, আর রবের কাছে বেশি বেশি করে দোয়া করবেন। এই রাত্রে যারাই দোয়া করে তাদের দোয়াই কবুল হয়ে যায়। এই রাত্রে আরেকটা আমল পাওয়া যায়, মা বাবার কবর জিয়ারত এক্সট্রা করতে হবে, মানুষের সাথে না। মা বাবার কবর জিয়ারত করতে পারেন, বা নিজের কোন আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারেন। আল্লাহ রাসূল বলেন 14 তারিখের রাতের বেলা তোমরা তোমাদের রবের সামনে, তোমরা তোমাদের রবের দরওয়াজায় দণ্ডায়মান হবা, আর পরের দিন একটা রোজা রাখবা। কেন? ফা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেন কেন তোমরা তোমাদের রবের সামনে দাঁড়াইবা? কারণ ওই রাত্রে যখন দুনিয়ার সূর্য অস্ত যায়, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তোমার রব দুনিয়ার আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। আয়েশা আল্লাহ বলেন, কি বলেন শুনেন আম্মা জানেরা, আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা। আসনি দুনিয়ায় কেউ নিজের নফসের উপরে জুলুম করেছো? আসনি দুনিয়ায় এমন কোন বান্দা বান্দি যারা গুনাহ করেছো? ও আমার বান্দা বান্দিরা, আসনি এমন কেউ যে তোমাদের ক্ষমার প্রয়োজন, আমি রবের কাছে চাও তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকুহু। আল্লাহ নবী বলেন রব দাইকা দাইকা দুনিয়ার বান্দা বান্দিকে বলে, আসনি কেউ যে রিজিক নাই, ঘরে রিজিকের অভাব, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়া দিব। আলা মিন মুবতালা ফাআফিয়াহু। আসলে কেউ কোনো বিপদগ্রস্ত, কোনো চিন্তাগ্রস্ত লোক, বিপদগ্রস্ত লোক যদি থাকো আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের সব বিপদ দূর করে দিব। সুবহানাল্লাহ। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহর রাসূল বলেন এরকম প্রত্যেকটা বস্তুর নাম ধরে ধরে ডাকতে থাকে, এরকম কতক্ষণ পর্যন্ত করে, যতক্ষণ না ফজর উদিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নারীদেরকে ডাকতে থাকে, ওই নারীরা, আসনি কেউ আমার কাছে ক্ষমার প্রয়োজন, বলো ক্ষমা করে দিবা। আসনি কেউ ঘরে রিজিক লাগবে, বলো রিজিক দিয়া দিবা। আসনি কেউ ঘরে শান্তির প্রয়োজন, আমার কাছে বলো, আমি আল্লাহ শান্তি দিয়া দিব। আসনি কেউ সন্তানের প্রয়োজন, আমাকে বলো, আমি আল্লাহ সন্তান দিয়া দিব। আসনি কেউ তোমার স্বামী ভালো না, স্বামীকে ভালো বানাইতে চাও, আমি রবের কাছে বলো, আমি রব তোমার স্বামীকে উত্তম চরিত্রের বানায় দিব। এই জন্য আমার আম্মা জানেরা, দুনিয়ার জিন্দিগিতে এই কি বলে
দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, এই এখানে থাকার জায়গা না, এখান থেকে যাইতে হবে, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু কিভাবে ভালো হয় সেই চিন্তা করতে হবে সব সময়, যে মৃত্যু কিভাবে সুন্দর করা যায় সেই চিন্তা করে বেশি বেশি করে রবের ইবাদত করতে হবে, রবকে সন্তুষ্ট করবেন। যদি রবকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনার দুনিয়া আখিরাত, আপনার কবরের জগৎ সবকিছু সুন্দর হবে।